দেখ, এটা পরবি? উফ, তাহলে কোনটা পরবি? এই করে করে তো কত ড্রেস বের করে ফেললাম। তাড়াতাড়ি বলতো, আমার আর ভালো লাগছে না। কিরে সোনা, হলো তোর? কিরে সোনা মা, এখনো রেডি হসনি? তাড়াতাড়ি কর মা, এরপর দেরি হয়ে গেলে কিন্তু পার্ক বন্ধ করে দেবে, ঢুকতে দেবে না। সোনামা এত জোরে জোরে দৌড়ায় না, পড়ে যাবে। আস্তে সোনামা, আস্তে। ঠিক আছে বাবা। ঠিক আছে সোনামা, যাও, কিন্তু বেশি দূরে যাবে না, কেমন? তুমি গিয়ে খেলো, আমি ওই দিকটাতে গিয়ে বসছি। দেখে তো মনে হচ্ছে গলার মালা, দেখতে কি সুন্দর। এক কাজ করি, আমি পরে নেই, কিন্তু মা তো বলেছে হুটহাট করে অন্য কারোর জিনিস ইউজ না করতে। কিছু হবে না, পরে নেই, মা কিছুই বলবে না। সোনামা, সোনামা, কোথায় গেলে? এদিকে এসো। হ্যাঁ বাবা, আসছি। আর বলিস না, টেনশনে তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে। কি যে রেজাল্ট হবে ভগবানই জানে। কি সারা বছর তাহলে কি পড়াশোনা করেছিস, এই রেজাল্টের চিনি? ছি ছি ছি, মাত্র 60% পেয়েছিস। ছি ছি ছি। দিদি, কেন জানি না আমার মনে হচ্ছে তুই এবার পরীক্ষায় মনে হয় 60% পাবি। মানে 60% পাবো মানে? না মানে আমি পরীক্ষায় কত পাবো না পাবো সেটা তুই কি করে জানিস? তুই কি এখন ভবিষ্যৎবাণীও করতে পারছিস নাকি? হ্যাঁ হ্যাঁ দিদি, আসলে কি রে সোনা, চলে এসছিস? কখন আসলি? এই তো মা, এক্ষুনি তো আসলাম। হ্যাঁ রে সোনা, এটা তুই গলায় কি পরেছিস? এটা তো তোর নয়। আর মনারও তো এরকম কিছু আছে বলে তো আমার মনে পড়ছে না। হ্যাঁ রে মনা, সোনা যেটা পরে আছে সেটা কি তোর নাকি? না মা, এটা তো আমার নয়। হ্যাঁ রে সোনা, তাহলে তুই এটা কার গলা পরে এসছিস? না বলছি, দাঁড়াও। আসলে মা, পার্কে খেলতে খেলতে না হঠাৎ করে ঘাসের উপর দেখলাম এই মালাটা পরে আছে, তাই আমি এই মালাটাকে উঠিয়ে পরে নিয়েছি। কি? কার না কার মালা পরেছিল তুই সেটাকে উঠিয়ে পরে নিয়েছিস? আমি না কতবার বলেছি সোনা, এরকম অন্য কারোর জিনিস ইউজ করতে নেই। আমার কথা কানে যায় না? না খোল বলছি, খোল। না মা, আমি খুলবো না, আমার এটা খুব পছন্দ হয়েছে, আমি এটা পরেই থাকবো। সোনা শোন বলছি। মা ছাড়ো না, বাচ্চা মানুষ একটা জিনিস কুড়িয়ে পেয়েছে, পরে নিয়েছে, তাতে কি হয়েছে? কিছু হবে না মা, ছাড়ো। এটা কি করে সম্ভব? আমি 60% পেয়েছি।
তার মানে বোন কালকে যা বলছিল সবটাই সত্যি। কিন্তু একটাই কথা, আমি 60% পাবো সেটা বোন কি করে জানলো? অদ্ভুত তো। কিরে মনা, রেজাল্ট দিয়েছে? হ্যাঁ মা, দিয়েছে। কেমন হয়েছে রেজাল্ট? ওই হয়েছে মা, আর কি 60% পেয়েছি। কি সারা বছর তাহলে কি পড়াশোনা করেছিস? এই রেজাল্টের ছিরি? ছি ছি ছি, মাত্র 60% পেয়েছিস? ছি ছি ছি। এই একই কথা তো কালকে আমি শুনতে পারলাম। এসব কি হচ্ছে? আমি আগে থেকে সবকিছু কি করে জানতে পারছি? মিনু, মিনু, হ্যাঁ বলো। ফ্লাইটের টাইম তো হয়েই আসলো, এখন আমাকে বেরোতে হবে। তোমরা সাবধানে থেকো, বুঝেছো? সে না হয় থাকবো, কিন্তু মনটা একদম ভালো লাগছে না জানো তো। কেমন যেন অস্থির অস্থির লাগছে, কিছুই ভালো লাগছে না। আরে বাবা, এত চিন্তা করো না, শুধু তো 3-4 দিনেরই ব্যাপার, তারপর তুমি ফিরেই আসবো। কি করবো মিনু, অফিসের কাজ, যেতে তো হবেই বলো। টেক অফের পরে এয়ার ইন্ডিয়ার বিমানে 2 ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, আর তার ফলে গতি হারিয়ে রানওয়ের পাশে বহুতলে ধাক্কা। 260 জনের মৃত্যুর উল্লেখ রয়েছে এই রিপোর্টে। বাবা তো এই ফ্লাইটে করেই যাবে। এইসব আমি কি শুনতে পাচ্ছি? আমি যা শুনছি তা যদি সত্যি হয়। না! কিরে শোনা, কি হলো? চিৎকার করলি কেন? মামা, বাবাকে আটকাও, বাবাকে যেতে দিও না। কেন রে, কি হলো? মা! আরে বাবা, আমার এখন কারো কথা শোনার সময় নেই, ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমাকে বের হতে বাবা, হবে। আমি তোমাকে যেতে দেব না। আমি খুব খারাপ একটা কথা শুনেছি। কি শুনেছিস সোনা? মা, আমি শুনতে পেলাম বাবা যে ফ্লাইটে করে যাবে সেই ফ্লাইটটা ক্র্যাশ করবে। না, এইসব কি বলছিস সোনা? কি সব বাজে বাজে কথা? ফ্লাইট ক্র্যাশ করবে কি না করবে সেটা তুই কি করে বুঝলি? হ্যাঁ, আমি জানি না বাবা। সোনা ঠিকই বলেছে, তোমার যাওয়ার দরকার নেই। আমারও মনটা ভালো লাগছে না, তখন থেকে খুঁতখুত করছে। তোমরা সত্যি পাগল হয়ে গেছো। এদিকে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে যদি আমি না যাই। আমাকে যেতে দাও। কটা বাজে দেখি তো। ও শিট, তোমরা না সত্যি লেট করিয়ে দিলে তো। এতক্ষণে হয়তো ফ্লাইটটা ছেড়েই দিয়েছে। মা মা, তাড়াতাড়ি টিভিটা চালাও। কেন রে মনা, কি হয়েছে? টেক অফের পরে এয়ার ইন্ডিয়ার বিমানে 2 ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়, আর তার ফলে গতি হারিয়ে রানওয়ের পাশে বহুতলে ধাক্কা। 260 জনের মৃত্যুর উল্লেখ রয়েছে এই রিপোর্টে। সোনা রে, ফ্লাইটটা যে ক্র্যাশ করবে সেটা তুই কি করে জানলি মা? হ্যাঁ রে সোনা মা, এসব কথা তো তোর জানার কথা নয়, তো তুই কি করে জানলি? আমার তো মনে হয় সবকিছুই মালাটারই কামাল। কারণ সেই দিন আমিও যে 60% পেয়ে পাশ করব সেই কথা কিন্তু বোন আমাকে আগে থেকেই বলে দিয়েছিল। বোন জবের থেকে মালাটা পড়ে এসছে, তবের থেকেই কিন্তু আগে থেকেই ওর সব কিছু জেনে যাচ্ছে। সবকিছুই হচ্ছে ওই মালাটার জন্য। কি? হ্যাঁ মা। তাহলে তো একদিকে ভালোই হলো, আমরা আগে থেকেই কোনটা ঠিক কোনটা ভুল সবটাই জেনে যাব, যেমনটা আজ জানতে পারলাম। ঠিকই বলেছো, আজকে সোনা মায়ের এই মালার জন্যই আমার প্রাণটা বেঁচে গেল, না হলে আজকে হয়তো আমিও। চুপ করো, কি সব বলছো? সোনা মা, সেদিন তোকে খুব বকেছিলাম মালাটা পরার জন্যে, এখন থেকে আর বকবো না। তুই সারাক্ষণ পরে থাক, আমরা কেউ কিচ্ছু বলবো না। শুধু আগে থেকেই না আমাদের সঠিক জিনিসটা বলে দিস, তাহলেই হবে। যা বলেছো মা, বোন আমাকেও কিন্তু বলে দিবি। তোমাদের বলবে তো আমি বাদ যাবো কেন? সোনা মা, আমাকেও কিন্তু বলতে হবে, তাহলে আমি তোমাকে বড় বড় চকলেট কিনে দেবো।
শান্তিপুত মালা নিয়ে তো সোনাদের দিন খুব ভালোই কাটছিল, কিন্তু একদিন এমন কিছু ঘটলো যা পরিবারের লোকেরা কোনোদিন কল্পনাও করেনি। বৃহস্পতিবারের দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে বিকানের এক্সপ্রেসের একের পর এক কামরা। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে লাইন থেকে ছিটকে পড়ে কয়েকটি বগি। একটির উপর উঠে যায় আরেকটি কামরা। আমাকে কেউ এই রাক্ষসগুলোর হাত থেকে বাঁচাও, হায় ভগবান, আমার সর্বনাশ হয়ে গেল। চোরের সব চুরি করে নিয়ে গেল। হে ভগবান, আমার কি হবে ভগবান? এইসব কি হচ্ছে? এত আওয়াজ কোথা থেকে আসছে? আমার মাথা ফেটে পড়ছে ব্যথায়। আমি আর সহ্য করতে পারছি না। মা, মা, আমার কেমন একটা লাগছে। মা, সোনা, আই সোনা, কি হলো মা? অমন কেন করছিস? মা, আমি পাগল হয়ে যাব। আমার মাথা কেমন করছে। মনা, আই মনা, কি গো, কোথায় গেলে তুমি? কি হয়েছে মা? মিনু, কি হয়েছে? আরে দেখো না, মেয়েটা কেমন করছে। কি সুন্দর তো বসে ড্রয়িং করছিল, হঠাৎ করে কি হলো দেখো তো। সোনামা, সোনামা, আমার কথা শুনতে পাচ্ছো? বাবা, আমি পাগল হয়ে যাব। বাবা, বাবা কিছু করো। আমার চারিপাশে আমি কত কিছু শুনতে পাচ্ছি। আমার কান ব্যথা হয়ে যাচ্ছে। বাবা চুপ করো, চুপ করো, সবাই চুপ করো। সোনা এসব কি বলছে? কি শুনতে পাচ্ছে? আমরা তো কিছুই শুনতে পাচ্ছি না। হে ভগবান, আমার মেয়েটার কি হচ্ছে? বৃহস্পতিবারের দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে বিকানের এক্সপ্রেসের একের পর এক কামরা। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে লাইন থেকে ছিটকে পড়ে রাক্ষসগুলোর হাত থেকে বাঁচাও, উঠে যায় আরেকটি কামরা। হায় ভগবান, আমার সর্বনাশ হয়ে গেল। চোরের সব চুরি করে নিয়ে গেল। হে ভগবান, আমার কি হবে ভগবান? মা, আমার মনে হয় সব ওই মালাটার জন্যই হচ্ছে। ভবিষ্যতে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা শুনে হয়তো বোন পাগলের মতন করছে। সব ওই মালাটার জন্যই হচ্ছে মা। হ্যাঁ, ঠিক বলেছিস মনা, সব ওই মালাটার জন্যই হচ্ছে। দরকার নেই আমার এমন কোনো শক্তির যা আমার মেয়ের অবস্থাই খারাপ করে দেয়। তুমি এক্ষুনি আমার মেয়ের গলার থেকে ওই মালা খুলে ফেলো, খুলে ফেলো বলছি। সোনা মা, মারে, আমাদেরই ভুল হয়েছে মা। বেশি লোভ করতে গিয়ে তোর শরীরের আজ এই অবস্থা হয়েছে। বাবা, মালাটা আমায় দাও। মোনা, এই নে ধর মালাটা। মা, এই মালাটার এবার কি করব? কি আবার করবি? যা গিয়ে দূরে কোথাও গিয়ে ফেলে দিয়ে আয়। আর এত দূরে গিয়ে ফেলে দিয়ে আয় যাতে এই মালার কোনোদিনও আমার সোনাকে স্পর্শ না করতে পারে। যা। ঠিক আছে মা।